পাটনায় যখন পালাবদল সবেমাত্র শেষ হয়েছে তখনই উত্তরবঙ্গে লোকসভার সমীকরণ শক্ত করতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শীতের আবহে সেই উত্তাপে সরগরম কোচবিহার। সেখান থেকেই শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। জোট নিয়ে ডামাডোলের মধ্যেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে 5 দিনের সফরে কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই কলকাতা এয়ারপোর্ট থেকে হাসিমারায় পৌঁছে যান তিনি। প্রথম দিন উত্তরবঙ্গে পৌঁছে হাসিমারায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সেরে কোচবিহারে পৌঁছান মুখ্যমন্ত্রী। সোমবার কোচবিহারে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে দুর্নীতি নিয়ে বিরোধীদের আক্রমণের বিরুদ্ধে জবাব মুখ্যমন্ত্রীর। 1% লোক যদি খারাপ কাজ করে তার দায় কেউ নেবে না, দলও নেবে না, সরকারও নেবে না। উত্তরবঙ্গ সফরে গিয়ে কোচবিহারে জনসভা থেকে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের হাতে 5টা আঙুল আছে, কোনটা ছোট কোনটা বড়। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না। আইনের পথে চলবে। কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে বলছি চোর। এত বড় সাহস! ডাকাতের ডাকাত ভারতবর্ষকে লুট করেছে, বাংলাকে লুট করেছে, গরিব মানুষকে প্রাণে মেরেছে, গরিব মানুষকে লুট করেছে। আর আজ আমি কারোর পয়সা দিয়ে 1 পয়সার চা কিনে খাই না। সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই, গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্ত নিই না। লজ্জা করে না? একদিন মানুষের জিভ খসিয়ে দেবে, জিভ খসে পড়বে মিথ্যে কথা বলার জন্য। উত্তর দিনাজপুরেও রয়েছে দফায় দফায় কর্মসূচি। প্রথমেই সাধারণ মানুষকে একাধিক পরিষেবা প্রদানের অনুষ্ঠান করবেন তিনি। তারপর সেখান থেকে তিনি চলে যাবেন বালুরঘাটে। সেখানেই উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনের রাত কাটাবেন মুখ্যমন্ত্রী। 31শে জানুয়ারি অর্থাৎ 4র্থ দিনের সফরে তিনি থাকবেন মালদহে। সেখানেই একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। কর্মসূচি শেষ করে তিনি চলে আসবেন অধীরের ডেরায়। মুর্শিদাবাদের একাধিক কর্মসূচি সেরে রাতে তিনি থাকবেন বহরমপুরে। অধীরের হাত থেকে বহরমপুরের আসন ছিনিয়ে নিতে একেবারে তৎপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের 5ম দিন তথা শেষ দিনে শান্তিপুরে দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক রয়েছে তার। শেষ দিনের বৈঠক সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনে কোচবিহারে জনসভা থেকে একাধিক বার্তা দেন জনগণের উদ্দেশ্যে। সবটাই রাজ্যের টাকা। 10 লক্ষ ওল্ড এজ পেনশন এবং প্রায় 1.5 লক্ষ বিধবা ভাতা, এগুলো 1 তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন। মনে রাখবেন, অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে, তাই প্রায় 11.5 লক্ষ চাষি ভাইকে 102 কোটি টাকা দেওয়া হচ্ছে। গত বছর অক্টোবর মাসে 2.5 লক্ষ কৃষক ভাইকে বাংলা শস্য বীমা যোজনার অধীনে 201 কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছিল। আর 2019 সালে বাংলায় যে শস্য বীমা যোজনা চালু হয়েছিল, প্রায় 98 লক্ষ কৃষককে 2800 কোটি টাকা দেওয়া হয়েছে। এখন আর ইন্স্যুরেন্স করবার জন্য টাকাটা চাষিদের দিতে হয় না, টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই। চাষি জমি মিউটেশন করার জন্য টাকাটা আপনাদের দিতে হয় না, বিনা পয়সায় করে দেওয়া হয়। 1 তারিখ থেকে আরও 7,000 মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী 85 ছিল, আরও 10 লক্ষ পাবেন, 95। রূপশ্রী, এই যে দেখলেন একটু বিয়ে হয়ে গেছে, আমি একটা বেনারসি দিলাম। বিয়েতে আমরা 25,000 টাকা করে দিই। লোকসভা ভোটে একটাও আসন ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী। 42-এ 42টাতেই প্রার্থী দেবে তৃণমূল। আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি এই উত্তরবঙ্গ সফর থেকে শুরু হলো তৃণমূলের উত্তরবঙ্গের আসন সাজানোর ঘুঁটি? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।